মঙ্গলবার উদয়পুর মহকুমা শালগড়া রেল ব্রিজে কাজ করতে গিয়ে ছিটকে পড়ে যান বহির্রাজ্যের এক শ্রমিক। এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়েন। ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টাও করেন তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে যায় শালগড়া রেল ব্রিজ এলাকায়। এরপরে নদীতে পড়ে যাওয়া শ্রমিককে গোমতী জেলা হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, মৃত শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস, বয়স 35 বছর, বাড়ি বহির্রাজ্যে। বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস একটু আগে নিয়ে আসে। তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত। তো এখন পোস্টমর্টমের জন্য পাঠাবো, দেখি পোস্টমর্টম রিপোর্টটি আসে। কিছু জানা গেছে কি কারণে বা কিভাবে কি ঘটনা ঘটেছে? যতটুকু জানতে পেরেছি যে ও শালগড়া রেল ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে। রেল লাইনের কাজ করতে? হ্যাঁ, রেলের কাজ করতে, রেল লাইনের কাজ করতে। গোমতী নদীতে? গোমতী নদী। এখন কি উনি মারা গেছেন? মারা গেছে। ও নামটা কি স্যার বলতে? নামটা সুরেশ বাল্মীকি দাস। বয়সটা কত স্যার? 35। আমার অফিসে ফোন আসে যে শালগড়া যে রেল ব্রিজ আছে এখান থেকে একজন রেলওয়ে লেবার কাজ করতে গিয়ে নদীতে পড়ে গেছে। যেটা যথারীতি আমরা যাওয়ার পরে দেখি পাবলিক এবং তারা মিলিয়া এটা রেস্কিউ করে উপরে তুলছে। আমরা গিয়ে তারপরে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে এটাকে নিয়ে আসি। কি নামটা জানা গেছে কিছু? নামটা যে লগে যারা আসতো নামটা হচ্ছে সুরেশ বাল্মীকি দাস, বয়স হলো 35। উনি কি এখন সুস্থ না মারা গেছে? এটা তো ঠিক করতে পারতাম না, ডাক্তারের মানে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে না? অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছে। বর্তমানে সুরেশ বাল্মীকি দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।